ওকে, পার্ট 7 এ আমরা যেটা দেখবো রিসাইজ এন্ড ইমেজ। তাহলে রিসাইজ করা এটা কি করা? এডিট মানে নিউ পেজের মধ্যে পড়তেছে নাকি ওপেনের মধ্যে পড়তেছে? ইয়েস, এক্স্যাক্টলি ওপেনের মধ্যে পড়তেছে। কারণ আমি এটা কি করব? রিসাইজ। কাকে রিসাইজ করব? ছবিকে রিসাইজ করব। তাহলে নতুন ডকুমেন্টসে তো আপাতত আমার যাওয়ার কোনো অপশন নাই। তো আমি প্রথম রিসাইজের কথা চিন্তা করে কোথায় আসব? এই ইমেজটাকে রিসাইজ, এটা আগে ধরে নেই, তারপরে আমরা অন্যদিকে যাচ্ছি। সেখানে দুটো আছে, দুটো ইমেজ আছে। আমি একটাকে ওপেন করি। সো ওপেন করে আরেকটা সিস্টেম দেখাই। এই যে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে ওপেন হবে। ঠিক আছে, ড্র্যাগ করে মাউস হোল্ড করে ধরে এখানে ছেড়ে দিলে ওপেন হবে। এখন এই ইমেজটাকে রিসার্চ করার আগে আমার কি জানতে হবে? না, বর্ডার সিলেক্ট করতে হবে না। রিসাইজ করার আগে জানতে হবে এটা আমার কোন পারপাসে রিসাইজ হবে, মানে আমার সাইজ কত হবে। না, আমার এটা অ্যাকচুয়ালি রিসাইজ করলে আমাকে কি জানতে হবে? যেটার সাইজটা আসলে কত। তার মানে আপনাকে কেউ বললো যে আমাকে এটা রিসাইজ করে দাও, তাহলে আপনার কোশ্চেন কি আসবে? ডাইমেনশন, সাইজ, মেজারমেন্টটা কি আমাকে বলেন। ক্লিয়ার? সো ডাইমেনশন, সাইজ লাগবে আমার। তো সাপোজ বলা হলো 400 600, আমি এটাকে ফেসবুকে আপলোড করবো অথবা এখানে আপলোড করবো, আর সেই অনুযায়ী আমার এটার সাইজ হচ্ছে 400/600। আবার অনেক সময় সে ডাইমেনশন জানে না, সে বলতে পারে যে আমি এটাকে ফেসবুকে পোস্ট করব। তাহলে আপনি কিভাবে জানবেন ফেসবুকের সাইজ কত? বলেন। সে জানে না, জানতে নাই পারে। সেটা এখন ফেসবুকে আপলোড করবে অথবা ইনস্টাগ্রামে আপলোড করবে অথবা ইউটিউবে আপলোড করবে, এখন সেটার সাইজ জানে না। ফেসবুকের পোস্টার সাইজ মানে ব্যানার সাইজ কত, তাহলে আপনাকে বললো যে আমি ফেসবুকে আপলোড করব, তাহলে আপনি কি বলবেন তাকে? এখন আপনি সাইজ জানেন, তাহলে কিভাবে জানবেন ফেসবুক সাইজ? ভেরি সিম্পল, গুগলে যাবেন। ঠিক আছে, কমন সেন্স। গুগলে চলে যাব, লিখবো, আছে ইন্টারনেট আছে, এফবি কি ব্যানার সাইজ, ব্যানার সাইজ চলে আসছে, আছে এফবি ব্যানার সাইজ, ডিসপ্লে অ্যাট 420, ওয়াইড 312, এটা হচ্ছে কি সাইজ, এবং স্মার্টফোনের সাইজটাও দিয়ে দিয়েছে। তাহলে এই পেজে গেলে আপনি সব ইনফরমেশন ডিটেলস পেয়ে যাবেন যে ফেসবুক পেজের কি আছে, সাইজ কত, স্মার্টফোনের সাইজ কত, ট্যাবলেট, তিনটা সাইজ হয় কিন্তু, তিনটাতে তিন ধরনের সাইজ হয়। সো এগুলো আপনি জেনে যাবেন। সো এটা হচ্ছে সাইজ। তো সেই অনুযায়ী আপনি ডিজাইনটা করবেন। তাহলে সাইজ আপনি জেনে গেছেন। এখন এটার সাইজ আমি বলে দিলাম 600/400/600, মানে 600/400। এখন 600 ইন্টু 400 পিক্সেল, 600 ইন্টু 400 পিক্সেল। এখন আমি হাইটও বলি না, উইথও বলি না। এখন কোনটা 600 উইথ আর কোনটা 400 হাইট কিভাবে বুঝবেন? আবার বলছি 600 ইন্টু 400, হাইট 600, কিভাবে বুঝলেন হাইট 600? লম্বায় এভাবে বোঝা যাবে না। আমি যখন বললাম 600 ইন্টু 400, ইয়েস, সব জায়গায় উইথ আগে হয়। আপনি যে নিউ ডকুমেন্টস দিবেন সেখানে দেখবেন উইথ আগে, হাইট পরে, দেখেছেন না? তো সব জায়গায় কি হয়? উইথ আগে হয়। সে যদি বলে দেয় সে 600 ইন্টু 400 পিক্সেল, তার মানে আপনি ধরে নেবেন 600 হচ্ছে আপনার কি উইথ। আর যদি সে স্পেসিফিক ভাবে বলে দেয় যে 600 হাইট 400 উইথ, তাহলে তো কিছু করার নাই, সে উল্টা বলছে, আপনাকে উল্টা করতে হবে। আর যদি সে 600/400 বলে, তাহলে আপনি ধরে নেবেন যে 600 আমার উইথ, কারণ উইথ সব জায়গায় আগে হয়। তাহলে এই ইমেজের রিসাইজ করার আগে 400/600 রিসাইজ করার আগে আমার জানতে হবে না ইমেজের সাইজ কত। যদি ইমেজের সাইজ 100/200 হয়, তাহলে এটা 400 বানাবো কিভাবে? 400 বানালে তো ইমেজ ফেটে যাবে। বড় করলে সমস্যা না, ছোট করলে সমস্যা না, কিন্তু বড় করতে গেলে সমস্যা। তো সেক্ষেত্রে তো সমস্যা। তাহলে আমাকে আগে কারেন্ট সাইজ জানতে হবে, কারেন্ট অবস্থান, কারেন্ট সাইজ, কারেন্ট রেজুলেশন, এগুলো সব জানতে হবে। তাহলে একটা ইমেজ রিসাইজ করতে গেলে আমার কি কি জানা লাগে? কারেন্ট সাইজ, কারেন্ট রেজুলেশন। যদি সেটা ওয়েবের জন্য হয়, ওয়েবের জন্য হলে আমার দুইটা জিনিস জানতে হবে, একটা কি সাইজ, রেজুলেশন। যদি সেটা প্রিন্টের জন্য হয়, তাহলে আমাকে তিনটা জিনিস জানতে হবে, কি সাইজ, রেজুলেশন, কালার। কালার মোড, সাইজ, রেজুলেশন, কালার, একটা জিনিস আমাকে বেশি জানতে হবে, সাইজ, রেজুলেশন, কালার। তো আমি ওয়েবের জন্য দিব। তাহলে এই যে দেখেন ডকুমেন্টস লেখা দেখেছি নিচে, এখানে দেখেন দেয়া আছে 6 MB বাই এত দেয়া আছে, এটা হচ্ছে এমবি, এবং ডক্স লেখা আছে। সেটাতে হোল্ড করব, মাউস হোল্ড করে ধরবো, তাহলে দেখাচ্ছে উইথ কত, হাইট কত, কালার কত, রেজুলেশন কত, চারটা জিনিস এখানে আছে। চারটা জিনিস আপনি পাচ্ছেন। তাহলে এই চারটা হচ্ছে ইমেজের প্রপার্টি। তাহলে উইথ 1800, হাইট 1200, চ্যানেল হচ্ছে 3টা, মানে 8 GB 3 চ্যানেলের কালার, রেজুলেশন কত 100 পিক্সেল। তো এটা এখন আমি ওয়েবের জন্য করব। তাহলে কোথায় যাব? ইমেজ, ইমেজ সাইজ। সিম্পল রিসার্চ করতে কোথায় যাব? ইমেজ, ইমেজ সাইজ, ফার্স্ট রিসাইজ, একদম সিম্পল রিসাইজ, ইমেজ, ইমেজ সাইজ।
চলে আসি এখানে, আমি দেখতে পারবো আমার অপশন আছে এখানে। আমরা সবসময় অটোমেটিকে থাকবে, এটা বাই ডিফল্ট কাজ করেছি তো, তো এরকম থাকে আপনাদের অটোমেটিক। আপনারা ফার্স্ট টাইম কাজ করলে অটোমেটিক থাকবে, যদি অটোমেটিক না থাকে তাহলে এটা অটোমেটিক করে দিবেন, ঠিক আছে? এটা কি থাকবে? অটোমেটিক থাকবে। জুম কমাই দিলাম, এটা আমি সাইড রাইট সাইডে দেখতে পারবো, লেফট সাইডে দেখতে পারবো যে আমার কাজগুলো কি কি। তো এখানে আমার ডাইমেনশন দেখছি 1800 বাই 1200, এটা হচ্ছে কি অরিজিনাল সাইজে দেওয়া আছে। এখানে পিক্সেলে আছে, আপনি যদি ইঞ্চিতে নিতে চান ইঞ্চিতে নিতে পারবেন, মিলিমিটার সেন্টিমিটার যেখানে নিতে চান নিতে পারবেন। এখানে দেখেন লিঙ্ক করা আছে, দেখেছেন একটা আইকন ক্লিক করা আছে, এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেট প্রপোর্শন। মনে থাকবে কনসেন্ট্রেট প্রপোর্শন, এটা কাজ কি আমি বলতেছি। এই ইমেজের উইথ আমি বলেছি কত? 600, আর হাইট বলেছি কত? 400। ওকে, এখন আমি যদি এটাকে বলি এটার উইথ 600, হাইট 100, উইথ কত? 600, হাইট কত? 100, তাহলে কি হয় দেখি। তো এটাকে উঠাই দিলাম, হ্যাঁ, লিঙ্কটা কি করলাম? উঠিয়ে দিলাম। তারপর উইথ কত দিচ্ছি? 600, হাইট কত দিচ্ছি? 100। দেখেন তো এভাবে কোনো ইমেজ হয়? এভাবে কখনোই হয় না। সো এটা কেন হচ্ছে? কারণ আমার উইথের থাকে হাইটের কোনো প্রপোর্শন কনসেন্ট্রেশন নাই, এটা কোনো মিল নাই যে উইথ অনুযায়ী হাইট কত হওয়া দরকার ছিল। সো যখন আমরা এই ক্যাটাগরিতে রিসার্চ করব, এইভাবে রিসার্চ করব, তখন আমাদের কি জানতে হবে? কনসেন্ট্রেট প্রপোর্শনটা জানতে হবে। যেমন এটার উইথের সাথে এটার হাইট কত হলে ভালো হতো, মানে এক্সাক্ট পারফেক্ট ফিট হবে, অথবা উইথ হাইটের সাথে উইথ কতটা হলে পারফেক্ট ফিট হবে। তো সেটা আমরা জানি না, জানি সেটা আমরা ক্যালকুলেশন করে বেরও করতে পারবো না, সো বের করার টাইমও নাই। যার কারণে আমরা কি দিব? কনসেন্ট্রেট প্রপোর্শন, এটাকে ক্লিক মার্ক থাকবে। এটার মানে হচ্ছে আপনি যখন উইথ কমাবেন অটোমেটিকলি সে হাইট তার রেশিও অনুযায়ী কমিয়ে দিবে, তাহলে আমাদের এক্সপেক্ট রেশিও ঠিক থাকবে, না হলে এক্সপেক্ট রেশিও চ্যাপ্টা হয়ে যাবে। সো কমাই, সো এবার আমরা বসাই কত? 600। আমরা 600/400 বলেছিলাম, দেখেন অটোমেটিক 400 চলে আসছে। আমি বসাইছি? বসাই না, তাহলে এটা কি এক্সপেক্ট রেশিওটা ঠিক আছে। সো বুঝতে পেরেছেন? এখান থেকে যখন রিসাইজ করবেন তখন এক্সপেক্ট রেশিও ঠিক রাখতে হবে। যদি কোনো বায়ার বলে বা বস বলে যেটাকে আমি 600/400 হবে, তাহলে এই ফর্মুলাতে রিসাইজ করা যাবে না। রিসাইজ করা যাবে, রিসাইজ করা যে যাবে না এরকম না, 600/100 করা যে যাবে না এরকম না, যাবে, কিন্তু এই ফর্মুলাতে করতে পারবেন না। ক্লিয়ার? এই ফর্মুলাতে সেইগুলোরই করতে পারবেন যেগুলোর এক্সপেক্ট রেশিও আপনি ঠিক রাখতে পারেন। ফর এক্সাম্পল এটাকে আপনি অ্যালবাম সাইজ করবেন, তখন আপনি চাইলে করতে পারেন। অ্যালবাম সাইজ বুঝি? অ্যালবাম সাইজ বুঝি না, যে আমরা বিভিন্ন প্রোগ্রামে বিয়েতে ছবি তুলে পরে অ্যালবাম করে সাজিয়ে রাখি অ্যালবামের মধ্যে। 6/4 এটাকে বলে 4R পেজ। এটাকে কি বলে? 4R পেজ। 4R পেজটাই হচ্ছে সেটা যেটা আমরা যে অ্যালবাম করে রাখি, মনে রাখেন নামগুলো, 4R, যেটা আমরা অ্যালবামে করে রাখি। সো এটা হচ্ছে অ্যালবাম সাইজ। তো আপনি ছবিটা তুলেছেন, তুলে এটাকে অ্যালবামে করার জন্য করতে চাইতেছেন, এখন আপনি যদি 600 দেন অথবা 4 দেন, যদি অটোমেটিকলি 4 চলে আসে, তাহলে আপনাকে আর কিছু করতে হবে না, আপনি এইভাবে সব ইমেজ রিসার্চ করে দিবেন। আর এক ক্যামেরা দিয়ে তোলা ছবির সবগুলো রেজুলেশনই সেম হবে, তো তখন আপনাকে কি টেনশন নাই। ঠিক আছে, বুঝাতে পারলাম যে এক্সপেক্ট রেশিওটা কি জিনিস। বাট যদি এরকম মনে হয় না এটা 2 ইঞ্চি হবে, তাহলে আর এইভাবে রিসার্চ করা যাবে না, অন্য ফর্মুলাতে, সেটা আমরা দেখব। তাহলে এখানে আর কিছু নাই, ঠিক আছে? আমি আবার উঠিয়ে দিচ্ছি, আমি এটাকে পিক্সেলে নিয়ে আসতেছি। ওকে, এবার এটা আমরা ওয়েবের জন্য প্রিপেয়ার করব। সো ওয়েবের জন্য প্রিপেয়ার করতে চাইলে আমার কি কি জিনিস লাগবে আমি বলে দিচ্ছি। আমার পিক্সেলে নিয়ে আসতে হবে। ফার্স্টে কোথায় নিয়ে আসতে হবে? ইঞ্চিতে থাকলে পিক্সেলে নিয়ে আসতে হবে। সেকেন্ড, আমার রিস্যাম্পলটা ক্লিক থাকতে হবে, আনচেক থাকা যাবে না। কি করা থাকবে না? চেক থাকতে হবে। এটাকে রিস্যাম্পল চেক থাকতে হবে ওয়েবের জন্য। তারপরে আমি এটাকে কত করব? পিক্সেলে নিয়ে এসে 600 করে দিব, অটোমেটিকলি 400 হয়ে যাবে। আর রেজুলেশন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, যেহেতু আমি এটা প্রিন্টে দিব, ওয়েবে দিব। সো 300 হলো আমার কিছু আসা যায় না, 72 হলো আমার কিছু আসা যায় না, 100 হলো আমার কিছু আসা যায় না, 150 হলো আমার কিছু আসা যায় না। বাট 72 এর মানে যত একটু ভালো হবে কোয়ালিটি তত ভালো হবে, সেটা তো আমরা জানি। কিন্তু ওয়েবের জন্য আমার রেজুলেশন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সো দ্যাটস ওয়ার্ক। ওকে, দেন আমি হিট করব ওকেতে, আমার রিসাইজ হয়ে গেছে। খুবই সিম্পল, হ্যান্ড করছে, খুবই সিম্পল, ছোট হয়ে গেছে ইমেজটা। সো আমি একটু জুম আবার যদি করতে চাই, Ctrl+0 দিলে অ্যাকচুয়াল ফিট হবে। জুম কত হবে? অ্যাকচুয়াল ফিট, Ctrl+0, শর্টকাট বলে দিচ্ছে যে Ctrl+0। আচ্ছা যাই হোক, আমরা Ctrl+0 দিলাম না, আমরা ছোটই রাখি, সমস্যা নাই, আমরা এগুলো পরে জেনে নিব। আমরা রিসাইজটাকে দেখি। এখন আমি এখানে হোল্ড করলে দেখতে পারবো উইথ 400 হয়ে গেছে, হাইট 600 হয়ে উইথ 600 হয়ে গেছে, হাইট 400 হয়ে গেছে, চ্যানেল 3টা, আর রেজুলেশন কত? 100। তাহলে এটা আমার রিসাইজ হয়ে গেছে। ক্লিয়ার? সো আমরা এভাবে কি করতে পারবো? রিসাইজ করতে পারবো। বাট সব ইমেজ না, ওই যে বললাম যেগুলো 600/200 হবে সেগুলো আমরা এইভাবে রিসাইজ করতে পারবো না, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে এটা শেষ আমাদের। এবার চলে আসি সেকেন্ড। আছে, এটা এভাবেই থাকুক। আচ্ছা, ক্লোজ করে দিই।
এবার আমরা সেকেন্ড ইমেজে চলে যাই। এটা চলে আসে রেজুলেশন। এটাকেও আমি রিসাইজ করব অ্যালবাম সাইজ করার জন্য। কি করার জন্য? অ্যালবাম, 4R অ্যালবাম। তাহলে 4R অ্যালবামের সাইজ কত? 6x4 পিক্সেল না ইঞ্চি? ইঞ্চি। 6x4 ইঞ্চি। কালার কি লাগবে? CMYK। RGB তে হবে? হবে না, RGB তো সাপোর্ট করবে না। আমি যে প্রিন্টারে প্রিন্ট দেবো সে প্রিন্টার কি করবে না? RGB সাপোর্ট করবে না, কারণ আমি প্রিন্টার দেবো ল্যাব প্রিন্টারে, মানে বড় প্রিন্টারে, যেগুলো ল্যাবে, ওই দোকানের A4 সাইজের ছোট প্রিন্টারে না। A4 সাইজের ছোট প্রিন্টারে না। আমি প্রিন্ট দেবো, আমার সাথে হাজার হাজার A4 সাইজ প্রিন্ট হবে। তো ওইরকম বড় প্রিন্টারে আমি প্রিন্ট দিব, দেখতে সুন্দর হবে। আর A4 যেটা আমরা যে দোকান থেকে করি ওইটা সাপোর্ট করে RGB। ঠিক আছে, ওইটা সাপোর্ট করে কি RGB, দেখতে ভালো হয় না। সো আমাদের কি কি কন্ডিশন এখানে? রেজুলেশন লাগবে মাস্ট বি 300, আর কালার মোড লাগবে কত? CMYK। তো এখন আমরা দেখে আসি আছে নাই, তাহলে এটা আমাদের ঠিক করতে হবে। তাহলে কোথায় আসবো? ইমেজ, ইমেজ সাইজ। সো আমার চলে আসবো ইঞ্চিতে। ইঞ্চিতে এসে আমি কমাই দিব, তাই না? কমিয়ে দিব 4, 6, 4 অটোমেটিক চলে আসছে। কিন্তু আমার রেজুলেশন, আমি আগে বলে দিয়েছি কন্ডিশন কি, রেজুলেশন কমাতে পারবো, মানে 100 কে 72 করতে পারবো, কিন্তু 100 কে আমি সরাসরি 300 করতে পারবো না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? 300 করতে পারবো না। আর 300 না করলে প্রিন্ট হবে, প্রিন্ট হবে কিন্তু ভালো আসবে না। আবার অনেক প্রিন্টার সাপোর্টই করে না, অনেক প্রিন্টার আছে সাপোর্টই করবে না, সে নিবেই না, টানবেই না, আপনার এটা ছবিই টানবে না। 72 হলে টানবেই না, ছবি টানবে না, টানলেও দেখবেন যে সাদা পেজ আসছে। এরকম হওয়ার সম্ভাবনা আছে। তো 300 করে দিতে হবে। তো আমরা সরাসরি করতে পারবো না, তাহলে কিভাবে করব? আসি, আমি এটা উঠাই দিই, আবার ডাবল ক্লিক করে আবার আগে চলে আসছে। হ্যাঁ, যখন আমার এরকম প্রবলেম হবে, এখানে যদি 300 থাকতো তাহলে কি আর কোনো প্রবলেম ছিল? ছিল না। তাহলে আমি শুধু এসে এই দুটোকে চেঞ্জ করে দিতাম, ওকে করে দিতাম, শেষ, ঝামেলা শেষ। যেহেতু এখানে 300 নাই, তাহলে আমাকে একটা এক্সট্রা স্টেপ নিতে হবে। সেটা কি? রিস্যাম্পলটা উঠাই দিব। কি করব? রিস্যাম্পলটা উঠাই দেবো। এখন তিনটাই দেখেন সে নিয়ে নিছে অটোমেটিক, এতক্ষণ দুইটা নিয়েছিল, হাইট এবং উইথ, এবার রেজুলেশন সহ নিয়ে নিছে। এবার আসি, এবার এটাকে কি করব? 6 করব, 4 হয়ে গেছে, অটোমেটিক 300 হয়ে গেছে। সো আমার ও ক্যালকুলেশন করে ও দিয়ে দিছে যে যেভাবে বাড়ালে ভালো হয়। তবে এটা তো 100% ভালো হয় নাই, যতটুকু সম্ভব। ঠিক আছে, এটা যতটুকু সম্ভব রিকভারি সে করেছে, বাট এটা কখনোই 100% হবে না। 100% অরিজিনাল যে 300 রেজুলেশন, সেটা তো আপনি ওরকম দেখতে পারবেন না, বাট মোটামুটি কাছাকাছি যাবে। তো ওয়েবে যখন এরকম ঝামেলা হবে তখন রিস্যাম্পলটা উঠাই দিব, শেষ। বুঝতে পেরেছেন? তো ওয়েবের জন্য রিস্যাম্পল চেক থাকবে, প্রিন্টের জন্য রিস্যাম্পল উঠাই দিব যদি 300 না থাকে। আর 300 থাকলে তো কোনো কথাই নেই, আমার দরকার নাই। তো দেন ওকে। এখন দেখেন ইমেজ সাইজ কমে নাই। কেন কমে নাই? কারণ কারণ বলেন, কমে নাই কেন? এখানে অরিজিনাল সাইজ ছিল কত? 1800 বাই 1200। এখনো তো 1800 বাই 1200 আছে, কমে তো নাই। কেন কমে নাই? কারণ 6 ইন্টু 3 কত হয়? 1800। 4 ইন্টু 3 1200। 1200 হয় না। তার মানে কি পিক্সেলে সে কোনো হেরফের করে নাই, শুধু হাইট আর উইথ কমিয়ে দিয়েছে, কিন্তু পিক্সেল ভিতরে সে বাড়াই দিচ্ছে। ব্যাপারটা বুঝেছেন সে কিভাবে ক্যালকুলেশন করেছে? সো এখানে 1 ইঞ্চি ডিজাইনে পিক্সেল আছে 300। স্বাভাবিকভাবে এখন প্রিন্টার সাপোর্ট করবে, কারণ প্রিন্টার, কোনো প্রিন্টারে যদি কন্ডিশন এরকম থাকে যে 1 ইঞ্চি ডিজাইন প্রিন্ট করতে চাইলে তার ভিতরে 300 পিক্সেল থাকতে হবে, ডট থাকতে হবে, নাহলে আমি প্রিন্ট করবো না। তাহলে এখন সে প্রিন্ট করবে। ক্যান্সেল। সো এটা ছিল আমাদের রিসাইজ করা। সো এটা শেষ।